আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে ইন্টেলের কত ধরনের প্রসেসর রয়েছে। আমাদের যাদের অনেকের পুরনো ল্যাপটপ, আমার এই ল্যাপটপটা 7 বছরের পুরনো, তারপরেও অনেক ফাস্ট কাজ করে, কারণ আমি অনেক কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। তো আপনারা যদি জানতে চান কিভাবে আমার কম্পিউটার এরকমভাবে চালাচ্ছি, আপনারাও চালাতে পারবেন। এর জন্য আমাকে কমেন্ট করুন, আমি এ সম্পর্কে পরবর্তীতে ভিডিও আনবো। সো যারা আমরা ইন্টেলের প্রসেসর ব্যবহার করি তাতে কত জিবি প্রসেসর রয়েছে সেটা কিভাবে জানবো? আমার এই ল্যাপটপটা 7 বছরের পুরনো, এটা আমার আব্বুর ল্যাপটপ। আমি নিজেও জানতাম না যে এর ভিতরে কত জিবি প্রসেসর রয়েছে। সো আমি এটা 4 বছর ধরে ঘাটাঘাটি করতেছি এই ল্যাপটপটা নিয়ে। এখন আব্বু ব্যবহার করে না। তো অনেকেরই এরকম আছে যাদের আত্মীয় স্বজনেরটা অথবা আব্বুরটা, আব্বু মা, এরকম এরকম অনেকের লোকেরটা রয়েছে, তাদেরটা ব্যবহার করি। কিন্তু আমরা প্রসেসর জানি না যে কত দিনের। অনেকে জিজ্ঞেস করলে আমরা ঠিক মতো বলতেও পারি না। সো এটা দেখার জন্য আমরা চলে যাবো সেটিংয়ে চলে যাওয়ার জন্য আমি উইন্ডোজ আইকনে লেফট বাটন ক্লিক করে চলে আসি সেটিংয়ে। আপনারা সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর আপনারা চলে আসবেন সিস্টেমে আসার পর আপনারা একেবারে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর চলে আসবেন অ্যাবাউটে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ইন্টেল কোর i3 6006U, ম্যাক্সিমাম ক্লক 6.2 GHz থেকে বুস্ট ক্লক 6.2 GHz। মানে এইখানে হলো কোর i3 প্রসেসরের 6000U, একে বলে হলো 6 জেনের প্রসেসর। এটাকে বলে 6 জেনের প্রসেসর। আপনার যদি 7000, 8000 অথবা কোর i5 7000, 8000, 9000 অথবা 10000 এরকম থাকে, তাহলে 7 থাকলে 7 জেনারেশন, 8 থাকলে 8 জেনারেশন, 9 থাকলে 9 জেনারেশন, 10 থাকলে 10 জেনারেশন, 11 থাকলে 11 জেনারেশন। এই প্রথম অক্ষরটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কত। তো যেখানে আমার এখানে যেহেতু 6000 লেখা রয়েছে, 6006U, সেহেতু এটা 6 জেনারেশনের প্রসেসর। আপনারা এখানে প্রসেসরের ছাড়া আপনার র্যাম কয় জিবি আছে সেটা দেখতে পারেন। তারপরে উইন্ডোজ কত ব্যবহার করতেছেন, ভার্সন কত, এসব দেখতে পারেন। এবার আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।